নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের জলপাইয়ের জেলি করে দেখাবো। আমি বাজার থেকে 250 গ্রাম জলপাই নিয়ে এসেছি। আর জেলি করার জন্য লেগেছে 250 গ্রামের সাথে 1 কাপ, চায়ের কাপের 1 কাপ চিনি আর সামান্য পরিমাণে নুন। আমি জলপাইটাকে প্রথমে প্রেসার কুকারে জলপাই ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি 1 কাপ জল দিয়ে। প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার পরে জলপাইটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এইভাবে চটকে নিয়ে ওর জলপাইয়ের যে দানাগুলো আছে দানাগুলো আলাদা করে বেছে তুলে নিয়েছিলাম। জলপাই সিদ্ধ করে ঠান্ডা করে নিলে চটকে নেওয়া খুব সহজ হয়ে যায়। চটকে আমি এই দানাগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি। কড়াতে জলপাইটা সিদ্ধ করা জলপাইটাকে দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি। যতক্ষণ না ফেনাটা কেটে যায় ততক্ষণ একটু নেড়ে নিতে হয়। জলপাইয়ের একটা সিদ্ধ করার সময় সাদা মতো ফেনা বেরোয়। তারপরে একটুখানি চিনিটাকে অ্যাড করে দিয়ে নাড়তে হয়। যতক্ষণ চিনি এবং জলপাইয়ের ফেনা সাদা ফেনা কেটে না যায় তাই জন্য নাড়তে হয়। অনেকক্ষণ নাড়ার পরে জলপাইটা হয়ে এসছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ততক্ষণ জলপাইটাকে এইভাবে নাড়তে হবে। বন্ধুরা, তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আমার জলপাইয়ের জেলিটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি একটু ঢেলে নেব। জলপাইয়ের জেলি রেডি হয়ে গেছে, তোমরা তখনই বুঝতে পারবে ফেনাটা অনেকটা কেটে গিয়ে জলপাই কালারটা চলে আসবে। এবার জলপাইটাকে আমি ঢেলে নিলাম, রান্না করা চিনি মেশানো জলপাইটা। এবার এইটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। আমি একটা কাচের বাটির মধ্যে ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য ঢেলে নিয়েছি। দেখো জেলিটা কীরকম হয়েছে। জলপাইয়ের জেলিটা তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও। এটা রুটি বা ভাতের সাথে খুবই সুন্দর লাগে। খুবই ভালো খাবারটা, টক টক মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগে। জলপাইয়ের জেলি একটা শীতকালের খুবই সুন্দর টক মিষ্টি খাবার, লোভনীয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ব্লগে।